হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি ব্রয়লার মুরগি খুব সহজ এবং খুব সুস্বাদু স্বাদে কীভাবে রান্না করা যায় এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি চুলাটা অন করে নিচ্ছি। তো দেখো, চুলাটা গরম হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো আমি যেমন তেল খাই সে অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। তোমরা যেমন খাও সেরকমই দিয়ে দিবে। এবার দেখো, 2টা বড় সাইজের আলু কুটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিব। তো দেখো, আলুগুলো আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এবার একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার ভাজি করে নিচ্ছি, হয়ে গেছে। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি গোটা মশলা দিয়ে দিব। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চুই দিয়ে দেবো। তো দেখো, চুই দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ দেবো। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেবো। জিরা বাটা দিয়ে দিব। এবার শুকনো মরিচ বাটা দিয়ে দিব। তো সরিষার তেল তো এর জন্য আর কি ফেনা উঠছে। টমেটো কুচি দিয়ে দিব। তো দেখো, একটা পেস্ট বানিয়েছি, তো সেটাই দিয়ে দিব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ এটা দিয়েই বানিয়েছি। তো এটা এখন দিয়ে দিব আমি। এবার দেখো, ব্রয়লার মুরগি আমি দিয়ে দিলাম ভিতরে। দেখো, যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু আলুগুলো আমি এর সঙ্গে দিয়ে দিব। দেখো, 1 চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। তো দেখো, আমি 1 চামচ লবণ দিয়ে দিব মাংসর ভিতরে কষানোর সময়। তো দেখো, আমার গরম জল করা রয়েছে, আমি গরম জল দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করতে হবে গরম জল দেওয়ার। আর যেহেতু ব্রয়লার মুরগি, তেমন একটা সময় লাগবে না রান্না করতে। তো দেখো, কয়টা গোটা রসুন দিয়ে দিয়েছি। গরম মশলা বাটা দিয়ে দিব। দেখো, আমার মাংস রান্না কমপ্লিট। তো এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব মাংস। তো খেতেও অসাধারণ হয়েছে। আমি মানে আর কি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি আর ভিডিওটি ছাড়ছি। তো দেখো, আমার মতো যদি সুস্বাদুভাবে তোমরা মুরগির মাংস রান্না করতে চাও, অবশ্যই আমার রান্নার রেসিপিটি ফলো করো এবং অবশ্যই ভালো হবে। আমি বলছি, কারণ আমি নিজেই রান্না করে নিজেই খেয়ে দেখেছি, অনেক সুন্দর হয়েছে। আর আশা করি আমার পাশে থাকবে সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।